আমাদের করিমগঞ্জের বিভিন্ন জায়গায় সরকারি জায়গার মধ্যে ইললিগ্যাল কনস্ট্রাকশন হচ্ছে, যেটা নিয়ে বেশ কিছুদিন আগে আমি ডিসি সাহেবের দ্বারস্থ হয়েছিলাম। প্রথমে ডিসি সাহেবকে আমরা রিটার্ন দিয়েছি এনএসইউআই সংগঠনের পক্ষ থেকে, আই এলং উইথ মাই কোর্ট টিম। তারপর মুখ্যমন্ত্রী যখন বন্যাপ্লাবিত এলাকা সফরে এসেছিলেন, তখন আমি আবার গিয়ে ডিসি অফিসে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রীকে পৃথক আরেকটা স্মারকপত্র দিয়েছি রিগার্ডিং ইললিগ্যাল কনস্ট্রাকশন অফ গভর্নমেন্ট ল্যান্ড ইন দ্য গভর্নমেন্ট ল্যান্ড। ডিসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন, আমি যখন প্রুফ দিয়েছি ওনাকে যে যেই করছে সে এখানে বিল্ডিং বানাচ্ছে, ইললিগ্যাল কনস্ট্রাকশন করছে ইন দ্য গভর্নমেন্ট ল্যান্ডে, তখন ডিসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে এনকোয়ারি হবে, ইফ এনকোয়ারিতে যদি কিছু বের হয় তাহলে তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। 2 নম্বর কথা, আমি যেটা জানতে পারলাম বিভিন্ন সোর্স মারফত, যে বা যারা এখানের মধ্যে ইললিগ্যালি কনস্ট্রাকশন করছেন গভর্নমেন্ট ল্যান্ডে, তারা নাকি বলা বলি করছেন যে শুভজিৎ চক্রবর্তী অলরেডি ক্ষমা প্রার্থী, যে শুভজিৎ চক্রবর্তী মেমোরেন্ডামটা দিয়ে ভুল করেছে, আমি নাকি সেই মেমোরেন্ডামটা দিয়ে ভুল করেছি। তো সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে আমি হুঁশিয়ারি দিতে চাই, আজকে যে বা যারা উল্টাপাল্টা কথা বলছেন আমার বিরুদ্ধে, তাদেরকে আমি বলছি, যদি গাটস থাকে, যদি কলিজা থাকে, তাহলে আমার সামনে সেই সমস্ত কথা বলুন। এন্ড হিয়ার ইজ দ্য প্রুফ যে গভর্নমেন্ট ল্যান্ড যে রয়েছে, হিয়ার ইজ দ্য প্রুফ। এবং সেই প্রুফ আমি ডিসি সাহেবকে নিচে গিয়ে দিয়েছি। 2 বার আমি এই ব্যাপার নিয়ে ডিসি সাহেবের সাথে দেখা করেছি, একবার মেমোরেন্ডাম দিয়েছি এবং একবার গিয়ে প্রুফটা দিয়েছি। তথাকথিত এখন পর্যন্ত দেখা যাচ্ছে, দুঃখজনক কথা, কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি সেই জায়গার এগেইনস্টে। কে বা কারা এটার নেপথ্যে রয়েছে সেটা জানাটা অতি জরুরি। তথাকথিতভাবে এখনো বলছি, প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, ডিসি সাহেবের উপর আমার আস্থা আছে। ডিসি সাহেব দিল্লি আছেন, সেই জন্য ডিসি সাহেবকে আমি ফোন করিনি। আমি আবারও আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং যে বা যারা ভুল কথা স্প্রেড করছেন যে আমি ক্ষমা চেয়েছি, আমি ম্যানেজ হয়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি, তাদের উদ্দেশ্যে বলছি, যদি ক্ষমতা থাকে পিঠ পিছে না বলে আমার সামনে এসে আমার সাথে মোকাবেলা করুন। উল্টাপাল্টা কথা, বানানো কথা, সেই সমস্ত বাজারে গুলিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন না। মানুষ জানে আমি কিরকম। আর শুভজিৎ চক্রবর্তী কখনো উইদাউট প্রুফ কোনো জিনিস নিয়ে মেমোরেন্ডাম দেয় না। আর শুভজিৎ চক্রবর্তীকে ভয় দেখানোর মতো এখনো কোনো এরকম ব্যক্তিত্ব জন্ম নেয়নি করিমগঞ্জ টাউনে, কারণ আমি এমন কিছু করি না যেটার জন্য আমার ক্ষমা চাইতে লাগে। তো সেই সমস্ত ব্যক্তিত্ব যারা এরকম স্প্রেড করছেন, তাদেরকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান, অন্যথা পরিণতি কিন্তু ভয়াবহ হবে। ধন্যবাদ।